খবর, গ্রেপ্তার হলেন আইপ্যাকের অন্যতম কর্ণধার, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। দীনেশ চান্দেল দিল্লি থেকে গ্রেপ্তার হলেন তিনি ইডির হাতে। এই মুহূর্তের বড় খবর, বড় ব্রেকিং, দিল্লি থেকে গ্রেপ্তার হলেন আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। আপনারা জানেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেই আশঙ্কায় সত্যি হলো। মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রকাশ করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই গ্রেফতারি। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে গ্রেফতার হতে পারে কেউ, এবং সেই জন্য তিনি বলেছিলেন যে সাবধানে থাকতে, এবং তিনি সতর্ক করেছিলেন। এবং দেখা গেল তার আশঙ্কায় কিন্তু দিল্লি থেকে গ্রেফতার হলেন আইপ্যাক কর্তা অর্থাৎ আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, যেটা হচ্ছে গিয়ে PMLA অর্থাৎ বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন অনুযায়ী কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে নির্বাচন আবহ অর্থাৎ নির্বাচনী আবহ চলছে একই সঙ্গে, এবং ভোটের তোড়জোড়, তার মধ্যেই কিন্তু গ্রেফতার হলেন আইপ্যাকের অন্যতম কর্ণধার অর্থাৎ আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। খবর আমরা পাই, বুঝতেই পারছেন আমাদের সাথে লড়াইতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করুন। আজকে মধ্যরাত্রে অপারেশন হবে আমি শুনেছি। খবর আমরা পাই, বুঝতেই পারছেন আমাদের সাথে লড়াই হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করুন। আজকে মধ্যরাত্রে অপারেশন হবে আমি শুনেছি। খবর আমরা পাই, বুঝতেই পারছেন আমাদের সাথে লড়াই হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করুন। আজকে মধ্যরাত্রে অপারেশন হবে আমি শুনেছি। খবর আমরা পাই, বুঝতেই পারছেন আমাদের সাথে লড়াই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে এই রকম কিছু গ্রেফতারি হতে পারে। তো তার আশঙ্কায় কিন্তু সত্যি হলো। নির্বাচনের একদম মুখে অর্থাৎ ভোটের একদম কিন্তু গ্রেফতার হলেন ইডির হাতে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। এবং এই গ্রেফতারির পর রীতিমতো প্রশ্ন
হচ্ছে যে এই ইডির অতি সক্রিয়তা নির্বাচনের আগে, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা। তাহলে এর পরের নম্বর কার? এর পরের নম্বর কার? এর পরের গ্রেফতারি কবে হবে, কোথায় হবে এবং কাকে গ্রেফতার করা হবে? এরপরে নির্বাচন আবহে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অতি সক্রিয়, এবং এই মুহূর্তের বড় খবর, নির্বাচনের আগেই কিন্তু আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল তিনি কিন্তু গ্রেফতার হলেন। আপনারা জানেন যে তৃণমূলের ভোট কুশলী অর্থাৎ তৃণমূল দলের যে নির্বাচনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি তৈরি করে দেয় যে দল, অর্থাৎ নির্বাচনে কিভাবে নির্বাচন বৈতরণীকে পার করতে হবে এবং তার বিভিন্ন কৌশল, ভোটের বিভিন্ন কৌশলকে কিন্তু তৈরি করে দেয় এই আইপ্যাক। এবং সেই আইপ্যাকের কিন্তু অন্যতম ডিরেক্টর, সেই ডিরেক্টর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইডির হাতে কিন্তু তার গ্রেফতারি হলো আজকে। এবং ইতিমধ্যেই স্বভাবতই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রেফতারির পর কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের যে পারদ, সেই পারদ কিন্তু আরো বলা যায় অনেকটাই কিন্তু উপরে উঠে গেছে। কারণ তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা অর্থাৎ আইপ্যাক, সেই আইপ্যাকের যে অন্যতম ডিরেক্টর অর্থাৎ দীনেশ চান্দেল, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু এই আইপ্যাকের কিন্তু অন্য আরেকজন ডিরেক্টর অর্থাৎ অন্যতম আরেকজন ডিরেক্টর প্রতীক দেন, তার বাড়িতে কিন্তু ইডি তল্লাশি চালাতে গিয়েছিল এবং সেখানে কিন্তু পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে সেই ঘটনার জের কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল এবং সেই কেস কিন্তু এখনো চলছে। আপনারা জানেন রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছিল এই ঘটনা, কিন্তু আজকে দেখা গেল যে ভোটের আগেই অর্থাৎ নির্বাচনের একদম কিছুদিন আগেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে ইডির হাতে অ্যারেস্ট হলেন অর্থাৎ গ্রেফতার হলেন আইপ্যাকের অন্যতম ডিরেক্টর দীনেশ চান্দেল। এর প্রভাব কতটা পড়বে নির্বাচনে তা নিশ্চয়ই দেখার, এবং বলাই যায় যে এর ফলে নিশ্চয়ই কিছুটা হলেও চিন্তার ভাঁজ কিন্তু তৃণমূলের অন্তরে বা তৃণমূলের যারা হাইকমান্ড রয়েছেন তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ অবশ্যই করবে, কথা কিন্তু বলাই যায়। এবং নির্বাচনের একদম শুরুতেই, একদম কিছুদিন আগেই বলা যায় এই যে
গ্রেপ্তার, তা কিন্তু অবশ্যই একটা জল্পনার বিষয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন শুরু হওয়ার মুখেই কিন্তু এই গ্রেপ্তারি। কিছুদিন আগে কিন্তু অর্থাৎ তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি সতর্ক করেছিলেন। দেখা গেল যে তার কথা বলার 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। এবং রাতেই কিন্তু এই অপারেশন হয়েছে, এই অ্যারেস্ট হয়েছে। করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, এই কথাই বলেছিলেন। অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। মনে করছেন টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। একা আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে এইরকম খবর অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন বলে আজকে মনে করছেন মধ্যরাত্রির অনেকেই। অপারেশন হবে আমি এই শুনেছি, খবর কিন্তু খবর আমরাও পাই। সত্যি হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে নির্বাচনের আগেই লড়াই কিন্তু করছে, ইডির হাতে অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। পরের নম্বর আজকে কাজ মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সেই পারদ বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত্রির অপারেশন হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করছে, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। অবশ্যই টেক আমাদের কেয়ার বুদ্ধি নজর খরচ করে কাজ থাকবে করুন। সেই দিকে। আজকে মধ্যরাত্রির অপারেশন শুরু হবে।